বাঁশের দোকানে কাজ করছো। বাঁশের দোকানের কাজ দিয়ে তো আর সংসার চলবে না, তাই না? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। প্রত্যেকটা মেয়ের বাবা মাই চাই তার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। ভালো ছেলে বলতে ছেলেটাকে ভালো হতে হবে, ফ্যামিলি ভালো হতে হবে, শিক্ষিত হতে হবে। ফাইনালি যে জিনিসটা দরকার সেটা হলো একটা কর্ম। কিন্তু তুমি তো এখনো কিছুই করছো না, বেকার। একটা বাঁশের দোকানে আছো, বাঁশের দোকানে টাকা দিয়ে তো আর সংসার চলবে না, তাই না? ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে পছন্দ করো, তোমাকে আর কিছুদিন সময় দেওয়া হলো, আনুমানিক মাসখানিক। এর মধ্যে চেষ্টা করে দেখো কোনো কিছু করতে পারো কিনা। তারপরে না হয় কিছু একটা করা যাবে। কি বলো তুমি? নাও, নাস্তা করো, চাও। আরে ভাই, আপনি এই জায়গায় বসে পড়তেছেন, আপনার আমি সারা মূল্য খুঁজে বেড়াইতেছি, পাচ্ছি না। ওই যে মহাজন যে কইছিল ওই পাড়া রমিজ কাকারে বাঁশ দিয়ে আসতি, তো আপনি তো এখন বসেই আছেন, বাঁশ দিতে যাবেন কখন? তুই একটু দিয়ে যা, আমি পড়তেছি। আপনারা দেই আপনি সময় পালিয়ে পড়েন, সময় পালিন পড়েন, তো আপনি চাকরি বাকরির কি কিছু হয়েছে? না পড়লে আমি চাকরি পাবো না, আর চাকরি না পারলে আমার বিয়ে হবে না। আর চাকরি তো এখন হুড়ছাড়া হয় না রে, তুই যা, তুই যা। এত পড়েন তাও ঘুষ। আর আপনি যদি ওই যে ওই পাড়া রমিজ কাকারে বাঁশ দিতে না যান, মহাজন কিন্তু একেবারে আপনারে ভাই বাঁশ দিয়ে দিবেন। তুই বেশি কথা বলতে যা তো। আচ্ছা, আপনি তাড়াতাড়ি করে আসেন, আসেন। কিরে মা, মন খারাপ? না বাবা। দেখ মা, জীবনের প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হয়। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, এ ধরনের অনেক কিছুকে না মাটি চাপা দিতে হয়। আর কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না। প্রত্যেকটা বাবা মাই সন্তানের মঙ্গল কামনা করে। আমরাও তোর ভালো চাই মারে। খুব ভালো একটা ছেলের সন্ধান পাইছি। আমি ওই ছেলে আর ছেলের পরিবারের সবার সাথে কথাও বলছি। খুব ভালো ছেলে রে মা। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই ছেলে এবং ছেলের পরিবারের সবার সাথে তোদের বিয়ের ব্যাপারে ফাইনালি কথা বলবো। জবা, তুমি এখানে আসছো কেন? তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। রাজ্জাক,
আমি কোনোভাবে বাবাকে মানাতে পারছি না। চাচা তো আমার একটু সময় দিছে, আমি তো চেষ্টা করতেছি, আমার একটু বিশ্বাস করো। দেখতেছি তোমার চেষ্টা। বলছো অনেক বড় অফিসে কাজ করো, কাজ তো করো একটা বাঁশের দোকানে। তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে ভুলে যাও। জবা, তোমার জবা তুমি রাখো। জবা তুমি জানো না, জবা জবা আমার ভুল হয়ে গেছে। জবা 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 তোমার মাফ করে দাও জবা। আমি সত্যি তোমার সাথে থাকতে পারবো না জবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। একবার মাফ করে দাও জবা। জবা জবা প্লিজ তুমি যাও না জবা। জবা জবা প্লিজ আমার মাফ করে দাও জবা। জবা প্লিজ যাও না জবা। জবা প্লিজ মাফ করে দাও জবা। জবা আমার সাথে যাও না জবা। জবা প্লিজ। চলো। জবা হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বিআই সাহেব? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিআই সাহেব, আমরা ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আমরা আর দেরি করতে চাচ্ছি না। জি জি জি, আগামী শুক্রবারেই আমরা ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। আপনি কি বলেন? না না না, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি তো বললামই যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবারে ওদের বিয়েটা আমরা শেষ করে ফেলব। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে বিআই। আসসালামু আলাইকুম।